বরাবরের মতো এবারের ঈদ যাত্রায়ও সড়কে ঝরেছে অসংখ্য প্রাণ। যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে ৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০৭ জন। তবে এই তথ্যকে অসত্য ও বিভ্রান্তিমূলক বলছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিআরটিএর চেয়ারম্যান জানান, যাত্রী কল্যাণ সমিতি শতাধিক মৃত্যুর খবর বেশি বলছে। ৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল তারিখ পর্যন্ত ২৫৪টি সড়ক দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয় এবং ৪০৫ জন আহত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গরমিল সম্পর্কে অবহিত না করে ৪ থেকে ১৮ এপ্রিল তারিখ অর্থাৎ ১৫ দিন সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটিএর তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একই সাথে এই তথ্য বিভ্রান্তিমূলক। গত বছরের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, এর দায় বর্তাবে সংশ্লিষ্ট সবার উপরেই। যারা কিন্তু সমালোচনা করতেছে তারাই কিন্তু আবার ওই মানতেছে না। একইভাবে যারা এই আইনের কথা বলে তারা অনেকে আইন মানে না। এখন আইন না মানলে আসলে এক্সিকিউশন বা এটার করা সীমিত জনবল দিয়ে সারা বাংলাদেশের এই যে কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্ট ঘটবে এটা কেউ বলতে পারে না। এখন হলো যে ড্রাইভারের যেমন দায় আছে, তা একইভাবে ওই যে এখানে আবার সংশ্লিষ্ট যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে প্রত্যেকেরই দায় দায়িত্ব আছে। কেবলমাত্র আইন প্রয়োগ কিংবা প্রশাসনিক তৎপরতায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়, সবাইকে আরও বেশি সচেতন হতে হবে বলেও মনে করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। সকলকে সম্পৃক্ত করার জন্য এটিকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ।